আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নাহিদ। চলে আসলাম হচ্ছে যে নতুন আরেকটি বিষয় আলোচনা করার জন্য। তো যারা বিল্ডিং করবেন, বিল্ডিংয়ের ছাদ ঢালাই হবে, তারা যে ইলেকট্রিক লাইনের যে কাজটা হয় এই বিষয়ে আজকে আপনাদের একটু কথা বলবো। দেখেন, এই যে ইলেকট্রিক লাইনটা কিন্তু এই যে বাঁকা দেওয়া আছে, অর্থাৎ কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে স্টেট বার কিন্তু সোজাই আছে, এবং এই যে পাইপটা আছে এটা কিন্তু বাঁকা হবে। তো অনেক মিস্ত্রি দেখা যাচ্ছে কাজ করার সময় এই স্টেট বার সোজাসুজি আসলে এই পাইপটা দিয়ে দেয়। এতে কি হয়, লোড ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর হয় না, লোড ডিস্ট্রিবিউশনটা পারফেক্ট হয় না। তো সেক্ষেত্রে স্টেট বারের সাথে এই যে পাইপটা দিবেন, ইলেকট্রিক পাইপটা, এটা বাঁকা করে দিতে হবে। আর আরেকটা বিষয় আমি দেখাই আপনাদের, এটা হচ্ছে যে এই যে পাইপটা দেওয়া হয়েছে, এই পাইপটা কিন্তু এই যে মিডিলের যে রডটা আছে এই বরাবর দেওয়া হয়েছে। এই যে পাইপটা, এটা মিডিলের রড বরাবর দেওয়া হয়েছে। তো অনেক মিস্ত্রি কাজের সময় এই রডটা এই যে মিডিল বরাবর আছে এখান থেকে সরে যে দেখা যাচ্ছে তাদের কাজের সুবিধার্থে তারা এই উপর দিয়ে নিয়ে যায়। এতে হয় কি, যখন এরপর লোড পড়ে তখন এই পাইপটা আসলে লোডটা ক্যারি করতে পারেন না, তখন পাইপটা ফেটে যায়। তো আমাদের এই যে মিস্ত্রি কাজটা করছে, খুব সুন্দরভাবে কাজ করছে। এখানটাতে পাইপটা কিন্তু নিচ দিয়েই বারবার যাচ্ছে, এবং পাইপটা দেখলে বোঝা যাবে যে পাইপ কিন্তু বাঁকাভাবেই গেছে। এতে কী হয়, মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকতে পারে এবং লোড ডিস্ট্রিবিউশনটা খুব পারফেক্ট। তো যারা আমাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন তাদের ধন্যবাদ, এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।